নমস্কার। নমস্কার। আচ্ছা, আগের ভিডিওতে পার্ট 1 আমাদের একটা ভিডিও সিরিজ শুরু হয়েছে, স্পিরিচুয়াল জার্নি উইথ অরিজিৎ ঘোষ। প্রথম ভিডিওতে আমরা জানতে পেরেছি আমরা মহাসুরক্ষা, ধুনো, রুম ফ্রেশনার বা তারপর কোন ধূপ আমরা কেন ইউজ করব, কী কী উপকার পাবো সেই নিয়ে। তো সেই নিয়ে আলোচনা করতে করতে আমরা জানতে পারলাম যে নেগেটিভ এনার্জির বিষয়ে। এই ভিডিওতে আমরা নেগেটিভ এনার্জির বিষয়ে একটু বিশদভাবে জানতে পারবো। আপনার কাছে তো নিশ্চয়ই নতুন নতুন অনেক রকমের কেস স্টাডি আসে। আপনি যদি একটু আলোচনা করেন কি করে বুঝবো যে নেগেটিভ এনার্জির দ্বারা আমরা সাফার হচ্ছি, বা আমাদের জীবনের কী কীভাবে আমরা যে নানা রকমভাবে সাফার করছি, এগুলো যে নেগেটিভ এনার্জি কী কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, সেই নিয়ে একটু আমাদেরকে বিশদভাবে আলোচনা করুন। নমস্কার। হ্যাঁ, প্রত্যহই আমার কাছে নিয়মিত ডিফারেন্ট প্রান্ত থেকে ডিফারেন্ট ফোন কল আসে। তারা তাদের ডিফারেন্ট সাফারিংস থেকে, কিন্তু প্রত্যেক সাফারিংয়ের তো একই রকম রিজন থাকে না। যেমন ধরুন আপনার ফিভার হয়েছে, জ্বর হয়েছে, সেটা আপনার ভাইরাল ফিভার হতে পারে, আপনার ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে। আপনি তো একটা মেডিসিন আরেকটা তো আপনি নেবেন না ডিজিজটাকে রিকভার করার জন্য। তেমনি আমাদের কাছে ডিফারেন্ট প্রশ্ন যখন আসে মানুষ, যে আমি সাফার করছি, আমার রিলেশনশিপের প্রবলেম, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমার হেলথে প্রবলেম, তখন আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিছু কাউন্সেলিং মোডে যেতে হয়। তা আমি কিছু কিছু আমার যেটা মানে এক্সাম্পল দিয়ে যদি আমি উদাহরণ সহকারে আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে আমরা তো সেটা রিলেট করতে পারবেন। কারণ অনেক সময় থাকে যে আমরা সমস্যায় ভুগছি, কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি না যে সমস্যাটা মূল কারণটা কী। কারণ আমাদের মাইন্ডটা অনেক সময় অন্য কোনো টপিক বা অন্য কোনো পেইন বা অন্য কোনো সাফারিংস নিয়ে খুব অকুপাইড হয়ে থাকে। তা আমার কাছে অনেকগুলোই আছে, তার মধ্যে রিসেন্ট আমি একটা ইভেন্টফুল ঘটনা বলছি, অনেকটা সেই সিনেমার স্টোরির মতো শুনে আমারও কালকে লেগেছিল যেন আমি যেন সিনেমার মুভিজে একটা স্টোরি শুনছি। তা কালকে একজন ফোন করেছিলেন আমাকে কলকাতা থেকে। তিনি একজন সিঙ্গার এবং ওনার হাজব্যান্ডও হচ্ছে কলকাতার নামকরা একজন মিউজিশিয়ান, ঠিক আছে। তা আমি নাম বলছি না তার আইডেন্টিটির জন্য। এবং সে আমাকে ফোন করে প্রথমে বলতে শুরু করলো যে সে মায়ের এই ধুনোটা বা আমাদের প্রোডাক্টটা নিতে চাইছে। এবার আমি সম্ভবত কি করি, প্রত্যেকটা কেসেই আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যে এই যে আমাদের যে ধুনোটা একটা প্রয়োগ পদ্ধতি আছে, সেই প্রয়োগ পদ্ধতি সে যদি প্রপারলি সে যদি ফলো না করে, এটা তো ফাস্টফুড নয় যে আমি জাস্ট একবার খেলাম, আমার টেস্টি লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা যেটা আধ্যাত্মিক প্রসেস, একটা একটা মায়ের ধুনো, মায়ের আশীর্বাদ, একটা একটা আপনি একটা পার্টিকুলার পারপাসে জিনিসটা ইউজ করছেন, তার জন্য একটা পদ্ধতি মেনটেন করতে হয়। তাই সেই পদ্ধতিটা মেনটেন করতে গেলে আপনাকে শ্রদ্ধা, ভক্তি, আস্থা, একটা ডিসিপ্লিন, একটা প্রসেস মেনটেন করতে লাগে। তাই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে কী করি, কাউন্সেলিংয়ের মতো আমরা নিজেরা করি। এবং কোনো ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যদি পার্সনের মাইন্ডের কিছু একটা আমার রেসপেক্টে মনে হচ্ছে যে সে এটা ফলো করবে না, আমরা অনেক সময় ধুনো দিই না। ঠিক আছে, ধুনো কেন, কোনো প্রোডাক্টে দিই না, ঠিক আছে। তা সেরকমই আমি জাস্ট ওনাকে প্রশ্ন করা শুরু করেছিলাম যে আপনি হঠাৎ করে কেন নেবেন। না, আমার হাজব্যান্ডের সাথে সমস্যা চলছে, হাজব্যান্ডের সাথে মনোমালিন্য, সে আলাদা ঘরে সরছে, এরকম ব্যাপার। তা আমি বললাম যে আপনার এরকম কি মনে হচ্ছে যে এই কারণটা রিলেশনশিপের সমস্যা, এটা কিসের কারণে হতে পারে। কারণ আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। তা আমার জানা আছে যে আমাদের অনেক সময় পূর্বজন্মের আমি যদি এরকম কর্ম করে আসি, তা আমরা এই জন্মেও আমরা অনেক সময় রিলেশনশিপ মানে এমন তিক্ত হয়ে যায় যে আমি আমার আগের জন্মের কর্মটাকে পে ব্যাক করবো, কর্মফল ভোগ করব। তাই সেই রকম যদি কেস হয়, ঠিক আছে, তা আমরা সেই কর্মফলকে তো আর কোনো বিনিময়ে তো সেটা ঠিক করতে পারবো না। এটা হচ্ছে সে জন্মের আগেই তার সোল অলরেডি কমিটেড করে এসেছে যে আমি এই জন্মটা এইভাবে আমি ব্যয় করব, করে আমি সাফার করে বুঝবো যে একজন অপরজনকে হার্ট করলে সে কী রকম পেন বা সাফারিং ফিল করতে পারে। সে রিলেশনশিপ হতে পারে, সন্তানের হতে পারে, সেরকম। তা সেই জন্য আমাদের ফার্স্ট কাউন্সেলিং থাকে যে ওয়েদার ইট ইজ রিলেটেড টু এটা কর্মফল, না এটা রিলেটেড টু নেগেটিভ এনার্জি। তা যখন তাকে প্রশ্ন করা শুরু হলো, তা উনি আমাকে বলা শুরু করলে হ্যাঁ আমার ওপরে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স আছে।
এবং সে এমনই বিভৎস এক্সপিরিয়েন্স সে আমাকে বলছে যে নাকি তার উপরে এমনই প্রয়োগ করা হয়েছিল, সে মোটামুটি বিছানা থেকে তাকে ওপরে তোলা হতো এবং ফেলে দেওয়া হতো, নর্মাল যেটা আমরা উই ইউজ টু সি মুভি, আমরা মুভিতে দেখতে অভ্যস্ত। তা এবং কোইন্সিডেন্টালি তিনি আমাকে যেরকম বললেন যে এরকম ওনার সামনে একটা মানে ছবি আসতো, উনি একটা শ্মশানের ধারে একটা জায়গাতে যাচ্ছেন, বারবার করে রিপিটেটিভলি ওনার সামনে ছবি আসতো, এরকম ব্যাপার। তা কালীচক্রে দেখা গেলে ওনার কাছে মানে এমন সংযোগ আসে যেটা ওনার যে তান্ত্রিকের কাছে ওনার যাওয়া প্রয়োজন হয়, ঠিক সেম রাস্তা, সেম শ্মশান, সেম যে ড্রিমটা দেখেছে ঠিক তেমন জায়গা। মানে তার কাছে ইন্টিউটিভ পাওয়ার আছে, এটাও হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, মানে একটা নোটিস করার মতো আছে, ইন্টিউশন আছে, পাওয়ার আছে তার মধ্যে। তার মানে কিছু স্পিরিচুয়ালিটি পাওয়ার থাকে বা ইন্টিউশন পাওয়ার আছে তার মধ্যে। এবং কালচক্রে সে যখন সেখানে কবচটা করায়, সে জানতে পারে যে সেই ক্রিয়াটা করেছে তারই এক ক্লোজ রিলেটিভ, মানে মায়ের বোন, মাসি দিয়ে করানো হয়েছে। এবং সে শুধু এই ক্রিয়াটা না, সে আরও এরকম ঘটনা বললো। তার দ্বিতীয় পক্ষের বিয়ের পর তার মা খাবারের যে মানে খাবার দাবার পায়েস যখন খাইয়েছে, তার 1.5-2 ঘন্টা পরে তার হাজব্যান্ডের সাথে প্রায় রক্তক্ষয়ী সংগ্রাম, মানে মারপিট হওয়া, পুলিশ ডাকা, এরকম অবস্থা। মানে সে তখন বলছে যে আমার মানে বিশ্বাস জন্মে গেছে যে এরকম অশুভ শক্তি আসে এবং তার জন্যই আমার প্রভাবটা হচ্ছে। এবং উনি সেই ঘটনার পর উনি একটা কিছু কবচ ধারণ করেন এবং কবচ ধারণের পর তিনি এখন পূর্ণাঙ্গভাবে সুস্থ আছেন। ওনার এই ক্রিয়ার কারণে ওনার গলার মানে চোখ হয়ে গেছিলেন এমনভাবে, উনি প্রচুর ডাক্তার ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু কোনো কিছু সমাধান হয়নি। তা উনি কি করেছেন, সে কবচ পড়ার পর সেটা উনি গানের গলাটা ফেরত এসছে। তাই এবার আমার যখন প্রশ্ন আরেকটু গেল যে আপনি অন্য কোনো কবচ ছাড়া অন্য কোনো মন্ত্র পাঠ করছেন কি না, বা আপনার বাড়ি বন্ধ করেছেন কি না, তখন উনি বললেন হ্যাঁ, উনি আমাকে কিছু মানে জিনিস দিয়েছেন, আমি নাম বলছি না ডিটেলে, সেটা ওনার ঘরের মধ্যে রাখতে বলেছেন, প্লেস করতে বলেছেন। এবং আফটার দ্যাট মানে সে তান্ত্রিক তাকে বলেছিল যে ইউ উইল ফরগেট, মানে তুমি ভুলে যাবে এটা রাখা আছে, মানে এটা তোমার জীবনের সঙ্গে এবং তোমার সঙ্গে প্রোটেকশন। তাই জন্য উনি খুব প্রচণ্ড হ্যাপি যে সে প্রোটেক্টেড আছে, যার ঘর প্রোটেক্টেড আছে, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু তার সমস্যা হচ্ছে তার হাজব্যান্ডের সাথে মনোমালিন্য শুরু হয়েছে। হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা থাকে নর্মালি, ঠিক আছে, সেই রিলেশন পর্যন্ত তারা মেনটেন করছে না। তখন আমি যখন তাকে কাউন্সিলিং করে বোঝানোর চেষ্টা করলাম যে এই যে অনেক তান্ত্রিক ক্রিয়া করানো হয় একটা এনার্জিকে রোখার জন্য আর একটা এনার্জি দিয়ে, এবং আমরা কি করি, আমরা যখন কোনো একটা সমস্যায় প্রচণ্ডভাবে বিপর্যস্ত, তখন আমরা কি করি, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পরে আমরা ভাবি বাবা এই জিনিসটাতে খুব কাজ হচ্ছে। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে সমস্যাটা সমাধান কিভাবে, কি প্রসেসে হয়েছে, বা তার কোনো সাইড এফেক্ট আছে কিনা। মানে সে এতদিন ধরে সে অতটা নোটিশও করেনি যে তার এই কবচের জন্যই তার হাজব্যান্ডের সাথে তার রিলেশন বা ডিস্টেন্স তৈরি হয়েছে। কারণ আমি তখন তাকে বোঝালাম যে আপনার যদি বাড়ি বন্ধক থাকে, আপনার যদি শরীরের বন্ধক থাকে, তাহলে আপনার সাথে আপনার হাজব্যান্ডের যে রিলেশন, একই বাড়িতে রয়েছেন, আপনার একই ঘরে রয়েছে, একই সাথে খাওয়া রয়েছে, সে বাইরে থেকে আরেকটা এন্টিটি সে ঘরে আপনার প্রবেশ করছে কী করে? আপনি তো বলছেন বাড়ি আপনার বন্ধক করেছে, আপনি প্রত্যহ একটা নিয়ম কানুন পালন করছেন। তখন তার মধ্যে এই লজিক্যাল মাইন্ডসেট হয়েছে। কারণ আমাদের কাছে এরকমও কেস এসছে যে একদম আগরতলারই একজন, সে তার মানে কোনো এক সময় সে একটা আত্মহত্যার ডেড বডি নামিয়েছিল। সে আত্মহত্যার ডেড বডি নামিয়েছিল একটা মানে কি বলবো মধ্যবয়স্কা স্ত্রী, এবং তার মধ্যে সংসার করার অদম্য আকর্ষণ ছিল। সে কোনো কারণে সে সুইসাইড করেছে, তার প্র্যাকটিক্যাল কারণে। সে সুইসাইডের সে বডি হওয়ার পর তার আত্মা, সেই অনেক সময় কী হয়, তার আত্মার তো মুক্তি ঘটে না, সে কী করে বডির সাথে অ্যাটাচ হয়ে যায়। এবং বর্তমানে সে তার যখন পরিচিত আমার কাছে এসেছিল, সে বলছে যে তার ছেলে তার নিজের বউয়ের সাথে সম্পর্কে সবসময় মনোমালিন্য করে, বাচ্চার সাথে ঝামেলা করে। তো সুতরাং একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মধ্যে অনেক সময় আমাদের অজান্তেই অনেক কিছু নেগেটিভ এনার্জি বা স্পিরিট বা আত্মা বা কোনো যে আপনি যে এন্টিটির নাম বলেন না কেন, আমাদের সাথে অ্যাটাচ হয়ে যায়।
সেটা আমাদের অনিচ্ছাকৃতভাবে হয়, কোনো সোশ্যাল ওয়ার্ক করতে গেলে হয়, কোনো জায়গায় ঘুরতে গেলে হয়। ইভেন আমরা এই যে কোনো সমস্যার সমাধানের জন্য যদি কোনো তান্ত্রিকের কাছে তান্ত্রিক ক্রিয়া করা হয়, এখনকার 99.9% তান্ত্রিকই ক্রিয়া করে হচ্ছে আপনার এই নেগেটিভ এন্টিটি দিয়ে। একটা মানে ধরেন একটা গুন্ডাকে রুখতে আর একটা বড় ডনকে সুপারি দেওয়া হওয়ার মতো আর কি, মানে একজনকে রুখতে আরেকজনকে যেমন দেওয়া হয় রক্ষা করার জন্য, সেরকম একজন এন্টিটি দিয়ে একজন এন্টিটি। তো সুতরাং সে যখন আপনার ঘরে এসে আপনি প্রতিস্থাপন করছেন, তাকে রাখছেন, সুতরাং তার তো সাইড এফেক্ট পড়বেই। ইভেন আমার এই ঘরেই এরকম পাওয়া গেছে যে তার হাজব্যান্ডকে সে বশীকরণ করে রেখে দিয়েছে, মানে স্ট্রং এনার্জি দিয়ে। তার নিজের বাচ্চা তার বাবার কাছে যেতে ভয় পেত, আর সে কী করতো, তার বাচ্চার মধ্যে মানে প্রচণ্ডভাবে অমনোযোগী, কারণ নেগেটিভ এনার্জি ইম্প্যাক্ট পড়বে। আপনি তো ঘরে সে যে এন্টিটি আসবে সে তার সাধু সন্ত না। তা সুতরাং এই জিনিসগুলো আপনারা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন, এই যে আমি যে স্টোরিটা দিয়ে শুরু করেছিলাম, যে ভদ্রমহিলাকে যখন আমি বললাম যে আপনার জীবনে এরকম একটা ট্রিমেন্ডাস ঘটনা ঘটেছে, আপনার মানে একটা না অনেকবার মাল্টিপল এরকম শর্ট শর্ট স্টোরি আমাকে সে বললো, প্লাস আপনার ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স, আপনার নিজের মা বাবা সেখানে চ্যাপ্টার ক্লোজ, মানে তার সাথে রিলেশন নেই, আপনার প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড হাজব্যান্ডের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে আপনি এখনও আমিত্বে কী করে পড়ে আছেন? আমি সুন্দর দেখতে, আমার গলা ভালো, আমি ভালো সিঙ্গার, আমি পড়াশোনায় ভালো, আপনি তো ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছেন, আপনার ভেতরে তো মানে কোনো অশান্তিতে ভরপুর। তখন সে আমাকে বলছে, হ্যাঁ আমি তো এইভাবে কোনো দিন ভাবিনি। আমি বললাম, আপনাকে জীবনে ভগবান যখন একটা সমস্যা দিচ্ছে, সুতরাং আপনাকে বুঝতে হবে যে দেয়ার ইজ এ সাম মিনিং গড ইজ গিভিং টু ইউ। আপনাকে সেখানে বুঝতে হবে, সেইখান জন্যই আমরা ভগবানের শরণাপন্ন হয়। তা আমাদেরও এই যে প্রচার বা যেটা দেখছেন, আমরা কিন্তু চট করে আমি আমার ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে কিন্তু আমি কোনো জায়গায় বলি না যে আমি তন্ত্র সিদ্ধ করেছি, আমি সর্বসেরাবাদ, না, এখানে আমার কোনো ক্ষমতা নেই, সব কিছুই করছেন মা। তা আমিও মানুষের কাছে একান্তই অনুরোধ করব যে নিজেরা একটু জাগ্রত হন, শুধু কামনা বাসনা নিজেদের চৈতার্থ করার জন্য মন্দিরে উপোস তাপস করার জন্য নয়, ইভেন আপনার ঘরেও যে জিনিসটা আছে বা আপনার জীবন যেমন আছে সেটাকে রক্ষা করতে গেলেও আপনাকে মায়ের শরণাপন্ন হতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। তার জন্য কি দরকার, আপনার নিজের সেলফ রিয়েলাইজেশন, উপলব্ধি লাগবে। সে আপনার নেগেটিভ এন্টিটি আপনার নিজের অতিরিক্ত চাহিদার জন্য, আমি আর একটু ভালো থাকবো, তার জন্য আপনি হয়তো কিছু তাবিজ কবজ করে নিয়ে এলেন, তার জন্য নেগেটিভ এন্টিটি আসতে পারে। আপনি কাউকে প্রপার্টি পাওয়ার জন্য করতে পারেন, আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে কন্ট্রোলে আনার জন্য করতে পারেন। আপনি যে কারণেই করছেন না কেন, আপনি কিন্তু একটা এন্টিটিকে ইনভাইট করছেন। আমাদের কাছে এমনও আছে, সে তার এন্টিটি দিয়ে সে ক্রিয়া করে বসে আছে, সে সাফার করছে, তার সন্তান সাফার করছে, কিন্তু সে কোনোভাবে মায়ের ধুনো নিতে মানে রাজি নয়, কারণ মায়ের ধুনো গেলে সেই এন্টিটি পালিয়ে যাবে, তখন সে আর বেনিফিটটা পাবে না। এই হচ্ছে মানুষের এখন মানসিকতা হয়ে গেছে। মানুষ সাফার করে মানুষের নিজেদের অতিরিক্ত মানসিক বিকারের জন্য, মানে ইটস এ সাইকোলজিক্যাল মানে ডিসঅর্ডার বলা যেতে পারে, বা ইলনেস বলতে পারেন আপনি। মানে ইলনেস তো পরে কথা, আমি বলবো ডিসঅর্ডার টাইপের হয়ে গেছে এখন, আর মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে। তাই জন্য মানে আমাদের এই যে ভিডিও ছোটো ছোটো করে ভিডিও করে প্রচেষ্টা, আমি আরও কন্টিনিউয়াসলি আমার কাছে যা যা স্টোরি আসে আমি একটা একটা করে ভিডিও আপনাদের শেয়ার করব, এবং উইথ এক্সাম্পল বোঝানোর চেষ্টা করব যে আপনারা একটু জাগৃত হন। আমার প্রোডাক্ট নিতে হবে বা আমার পাবলিসিটি করতে হবে কোনো প্রয়োজন নেই। আপনারা দয়া করে কৃপা করে নিজেরা জাগ্রত হন, আপনারা যে কাজটা করছেন সেটা মানসিক বিকার কিনা সেখান থেকে আপনাদের সচেতন হন। এইটুকুনি আমার আজকে বলা।